আমরা এমন একটি সময়ে এসে এ ধরনের একটি সেমিনারের উদ্বোধন করছি যে সময়ে আমাদের বলা হয় বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় ৪৫ লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য, অনেক বোঝা স্বরূপ। সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সিভিল জজ পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই, জেলা জজ থেকে জেলা আদালত থেকে শুরু করে চৌকি পর্যন্ত বিস্তৃত। এই প্রক্রিয়ায় আমরা আপনাদের সামনে কয়েকটি তথ্য দিতে পারি, যে অনুসারে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে মে ২০২৫-এ আমরা ২০টি জেলায়, যেটা পাইলট প্রজেক্ট ছিল, সেখানে পারিবারিক আদালত আইনে মামলা দায়েরের সংখ্যা ছিল ৩,৫৫৯টি। ঠিক একই সময় ফেব্রুয়ারি থেকে মে ২০২৬-এ এসে সেখানে মামলা দায়েরের সংখ্যা হয়েছে ১৭৪৪। ৫১% ড্রপ করছে মিডিয়েশনের কারণে। এটা আমাদের অনেক বড় সাকসেস হিসাবে আমরা দেখছি। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ওই একই ৩ মাস সময় ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়ের ছিল ২৪টি, এখন এসে হয়েছে 18টি একই সময়ে। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সংক্রান্ত মামলা, সেখানে দেখা যাচ্ছে ২০০১টা ছিল ২০২৫ সালে ওই ৩ মাস সময়ে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। আমরা আনন্দের সাথে জানাচ্ছি ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে ২০০১ থেকে কমে এটা ৬৬১তে এসেছে, 66.97% কমেছে। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টে প্রিএমশনের যে কেসগুলো সিভিল আদালতে হয়, সেগুলোতে ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ছিল ১৭টি, সেটা এই একই সময়ে এসে কমে 2টিতে নেমেছে। এটা 88.24% ড্রপ করছে। নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে ৩১টা ছিল ওই সময়, বর্তমানে এসে 14টা এসেছে, 54.84%। পিতামাতার ভরণ পোষণ আইন, এখানে ৪৩টা ছিল, এটা কমে 35টা আসছে, 18.60% কমেছে। যৌতুক নিরোধ আইন, যে ধারায় সবচেয়ে বেশি মিথ্যা মামলার প্রবণতা আমরা দেখেছি, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়েরের সংখ্যা ছিল ৫,৬০৫। সেইটা প্রিমিডিয়েশনের কারণে কমে এসে দাঁড়িয়েছে ১৮১০-এ, 67.71% ড্রপ করছে। এভারেজ ড্রপ করেছে 62.02%, যেটা আমাদের আইন সচিব মহোদয় বলেছেন। এইটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। এটা হলো প্রি ট্রায়াল, প্রি ফাইলিং অব দ্য কেস। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমরা আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। একই সাথে আমরা আদালতগুলোকে অনুরোধ করব, আপনারা মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে, এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।